আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফাল সূরাটার নাম কি? আরেকটু জোরে কোন সূরাটার নাম কি? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 এবং 3 এবং 4 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি 5টা কাজ করতে পারো, কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? 5টা কাজ করে যদি আমার পক্ষ থেকে স্পেশাল একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য পুরস্কার 3টা। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? এই 3টা পুরস্কার যদি নিতে হয়, ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন, আমাদের 5টা কাজ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওই সূরাতুল আনফালের মধ্যে আমাদের জন্য যে স্পেশাল টাইটেলটার কথা বলেছে, আমি এই টাইটেলটার কথাও বলে দিচ্ছি। আল্লাহ বলেন টাইটেলটার নাম হচ্ছে মুমিন। টাইটেলের নাম কি? মুমিন। মুমিন নামক টাইটেল যদি কেউ নিতে পারে, এই নিতে হলে কাজ করতে হবে কয়টা? 5টা কাজ যদি যথাযথ করে, আল্লাহ অটোমেটিকলি তার নাম, তার সুনাম, তার ডাক সব কিছু আল্লাহ মুমিন করে দেবে। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীতে কোন মানুষ যদি প্রকৃত মুমিন হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই পৃথিবীর সমস্ত কিছু তার অনুকূলে হয়ে যাবে। আমরা যদি অন্য কোনো আয়াতের দিকে তাকাই, আল্লাহ বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর মুমিন হয়ে যাবে, আল্লাহকে যারা প্রকৃতভাবে ভয় করবে, সে যদি কঠিনতম কঠিন বিপদের মধ্যে থাকে, এর থেকে মুক্তি দিবে কে? আরেকটু জোরে কোন। আল্লাহ বলেন শুধু তাই না, সে যদি প্রকৃত মুমিন হতে পারে, পৃথিবীর সমস্ত কিছু তার অনুকূলে করে দেওয়া হবে। বিশ্বনবীর আরেকটা হাদিসের দিকে যদি আমরা তাকাই, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি মুমিনের জন্য বানাইছি, আর মুমিনকে আমি বানাইছি একমাত্র আমার স্পেশাল জান্নাতের জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল আনফাল সূরাটার নাম কি? আরেকটু জোরে কোন। আপনারা কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য মেনে নেবেন যে এটা আমরা ওয়াজ মাহফিলে বসছি না, আমরা একটা ক্লাস রুমে বসছি, দর্স তাদরিস। এখানে একজন পড়াবে, আরেকজন বলবে। আমরা কিছু সময়ের জন্য ক্লাসে যেমন স্টুডেন্টরা পড়াশোনা করে, শিক্ষকের সাথে হা না বলে, আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি যেই তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের 2 এবং 3 এবং 4 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3টা। কয়টা আয়াত? 2, 3 এবং 4। এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে এবং বিশ্বনবীর এই হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তা আমি ভূমিকা দীর্ঘায়িত করব না, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। অনেক মেহমান আছে, ওনারাও বয়ান করবে। প্রথম কথা হচ্ছে মজলিসের আদব রক্ষা করা, এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই একটু সামনে আগায় বসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুজাদালায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ইফসাহুল্লাহ। যখন তোমাদেরকে বলা হবে ঈমানদাররা যে মজলিসে জায়গা করে দাও, আল্লাহ বলেন তোমরা মজলিসে জায়গা করে দাও, তাহলে তোমাদের জায়গা আল্লাহ করে দিবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা জান্নাতে জায়গা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমরা সামনে আগায় বসে শয়তানের জায়গাকে বাদ দিয়ে আমরা ইমানদারদের জন্য আরো সামনে জায়গা করে দিই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। প্রথম নম্বর কথা, এই ওয়াজ মাহফিল, এই নসিহা শুনতে হলে 3টা জিনিসের সমন্বয় লাগবে। কয়টা? আর একটু জোরে কন। 3টা। আমাদের উস্তাদ
মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে তিরমিজি পড়াইছেন। উনি শামাইলে তিরমিজি আমাদেরকে পড়াতেন। শামাইলে তিরমিজি মানে বিশ্বনবীর যত অবয়ব, আপনি যদি ওই ঘন্টায় বসেন ওই হাদিসগুলি পড়েন, মনে হবে যে বিশ্বনবী আপনার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন। উনার চাল চলন কেমন ছিল, উনার হাঁটা কেমন ছিল, উনার চেহারা মুবারক কেমন ছিল, উনার চুল কেমন ছিল, উনার সিনা কেমন ছিল, উনি মানুষের সাথে কিভাবে আচরণ করতেন, উনি কিভাবে হাঁটতেন, কিভাবে দৌড়াইতেন, সব কিছু আছে। তিরমিজি শরীফের একটা অধ্যায় লিপিবদ্ধ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে শামাইল তিরমিজি। তো এই কিতাব আমাদেরকে যিনি পড়াতেন উনি বলছিলেন যে পৃথিবীতে আপনাদের কষ্ট হইতেছে, আলোচনা বুঝতেছেন আপনারা, আমি আবার কিচ্ছা কাহিনী বলতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমি বলি। তো হুজুর বলছিলেন যে তিনটা জিনিসের সমন্বয় লাগবে। যত ওয়াজ নসিহত আছে প্রত্যেকটা ওয়াজ নসিহতের মধ্যে তিনটা জিনিসের সমন্বয় যদি না থাকে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত বক্তা ওয়াজ করবে আর শ্রোতা শুনবে, এর দ্বারা ওয়াজ এবং শ্রোতা কারোই ফায়দা হবে না। এক্সাম্পল আমি যদি বলি, দেখবেন আমাদের বর্তমানে মাহফিলের সংখ্যা কম না বেশি? আরেকটু জোরে কোন, কম না বেশি? বেশি। কিন্তু ওই তুলনায় আমাদের মসজিদে মুসল্লি কি ওই পরিমাণ হয়? বরঞ্চ যেই দিন মাহফিল হয় এর পরের দিন সকালবেলা বুড়ে ফজরের মুসল্লি তুলনামূলক কম হয়। কথা কোন ঠিক কিনা? আমার কথা একটু অ্যাঙ্গেলে হয় বা অনেকের ভালো লাগবে না, কিন্তু কোরআন হাদিসের স্বচ্ছ কথা বলার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? গলার মধ্যে ছুরি ধরা হবে, কেউ ভালোবাসুক আর না বাসুক, আল্লাহর কথা থেকে, কোরআনের কথা থেকে, হক কথা থেকে, ইনসাফের কথা থেকে এক পাও পিছপা হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তিনটা জিনিসের সমন্বয় মনে আছে তো? কয়টা? আরেকটু জোরে জোরসে বলেন। তিনটা। এক নম্বর ইখলাসের সাথে, যিনি ওয়াজ করবেন এবং যারা শুনবেন তাদের উভয়ের মধ্যে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য শুনতে হবে। এই মুহূর্তে আমরা নিয়ত করি, আমরা যারা ওয়াজ করব, যারা শুনবো, কার জন্য শুনবো? আল্লাহর জন্য। দুই নাম্বার আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। যারা বলবো এবং যারা শুনবো আল্লাহ যেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। তিন নাম্বার হেদায়েতের উদ্দেশ্যে। কয় নাম্বার? আরেকটু জোরে কর। হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ যেন এই ওয়াজের উসিলায় আমি যে কথা বলতেছি আল্লাহ যেন আমাকেও পরিপূর্ণ হেদায়েত দান করে এবং আপনাদেরকেও হেদায়েত দান করে। এই জন্য কয়টা জিনিসের সমন্বয় লাগবে? তিনটা। যদিও আমাদের এই মাহফিলের কমিটিবৃন্দ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং আমানতদার, কিন্তু এই তিনটা সমন্বয়ের বিপরীতে আমরা নিজেরা তিনটা সমন্বয় করে নিছি। এই জন্য এত ওয়াজ মাহফিল হয়, এত নসিহা হয়, এত ঘন ঘন মাহফিল হয়, কিন্তু হেদায়েতের সংখ্যা কম না বেশি? কিসের জন্য কম? কারণ আমরা তিনটা করছি, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তিনটা, আমরা একটাও মানি না। কথা কোন ঠিক কিনা? আমরা কোনটা? আমরা হচ্ছে বক্তা, আমরা যারা ওয়াজ করি, ওয়াজ করা হচ্ছে আমাদের পেশা। আর একটু জোরে কোন, ওয়াজ করা আমাদের পেশা। শ্রোতা যারা আছে ওনারা ওয়াজে আসে নেশা, ওয়াজ শোনা তাদের কি? বক্তারা ওয়াজ করে পেশা, শ্রোতারা যারা শুনে এটা কি? নেশা। যে বক্তা কেমন, তার ফেমাস, তার ফ্যান ফলোয়ার্স কেমন আছে, সে কেমন ভাইরাল, তার চেহারা কেমন, তার ভাবভঙ্গি কেমন, ওইগুলা দেখার জন্য, তার কণ্ঠ কেমন, এইগুলোর জন্য আমাদের বর্তমান সমাজের ম্যাক্সিমাম শ্রোতারা এই জন্য আসে কি আসে না? আরেকটু দূরে কর। তাহলে এক নম্বর আমরা কি বানায় নিলাম? ওয়াজ করা আমাদের পেশা, ওয়াজ শোনা শ্রোতাদের জন্য নেশা। আর ম্যাক্সিমাম 70% জায়গায় সারা বাংলাদেশের ওয়াজ মাহফিলের পিছনে, ওয়াজ মাহফিল বাস্তবায়ন করার পিছনে কমিটিদের থাকে ব্যবসা। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা তিনটা বানাইছি, ওয়াজ করা বক্তাদের পেশা, ওয়াজ শোনা শ্রোতাদের নেশা, আর কমিটিদের হচ্ছে ওয়াজ করানো ব্যবসা। কথা কোন ঠিক কিনা? যদিও আলহামদুলিল্লাহ আমাদের কমিটিরা যথেষ্ট ভালো, আমি বলি নাই, সবাইকে বলি নাই, বাংলাদেশের 70% জায়গায় ওয়াজ নিয়ে ব্যবসা হয়। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি দীর্ঘায়িত করব না, আমাদের কাজ হচ্ছে ওয়াজ শুনবো ইখলাসের সাথে। কিসের সাথে? আর একটু জোরে কোন কিসের সাথে? ইখলাসের সাথে। দুই নাম্বার আমলের নিয়তে, তিন নাম্বার হেদায়েতের উদ্দেশ্যে। মন থাকবে তো ইনশাআল্লাহ? তা আমি আপনাদের সামনে কোন সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুল আনফাল 2, 3 এবং 4।
এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বিশেষভাবে তিনটা বিষয় বলেছেন। সুবহানাল্লাহ। তাফসীর যদি শুনেন দেখবেন কি পরিমাণ ভালো লাগে। কিচ্ছা এক মজা আর তাফসীরের আরেক মজা। আর তাফসীর আপনাকে ভিতর থেকে আপনার কলবের ভিতরে ধাক্কা দেবে, কথা কোন ঠিক কিনা, ভিতরে এফেক্ট করবে, ভিতরে আঘাত হানবে। দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার হৃদয়কে ঘুরায় দিতে পারে কি পারে না, কথা কোন ঠিক কিনা। এই জন্য ভাইয়েরা আমার, আমি পড়েছি তিনটা আয়াত 2 এবং 3 এবং 4। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তিনটা বিষয় বলেছেন। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? তিনটা। এক নাম্বার, পৃথিবীতে মানুষটা আল্লাহকে বিশ্বাস করা মাত্রই সে যদি 5টা কাজ করতে পারে। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? 5টা কাজ যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে তারা স্পেশাল একটা লকব বা টাইটেল দিব। কি দিব? আরেকটু জোরে কোন, লকব বা টাইটেল। বলেন তো আমাদের সমাজে যে সমস্ত ছেলেরা 30 পারা কোরআন মুখস্থ করে তাদেরকে কি বলে? কোরআনের হাফেজ। তাদেরকে কি বলে? কোরআনের হাফেজ। যে সমস্ত ছেলেরা দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করে তাদেরকে মাওলানা বলে। কি বলে? আপনাদের এলাকায় যারা মাস্টারি পরীক্ষা দিয়া নিবন্ধনের টিকে এবং চাকরি হয় তাদেরকে মানুষ কি বলে? মাস্টার বলে। কি বলে? মাস্টার বলে। ডাক্তারি লাইনে পড়ালেখা কমপ্লিট করার পরে মানুষটাকে ডাক্তার বলে। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা কমপ্লিট করার পরে মানুষটাকে ইঞ্জিনিয়ার বলে। ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন তুমি যদি 5টা কাজ করতে পারো, মানুষকে লকব কাজ করার আগে দেয় না পরে দেয়, টাইটেল আগে দেয় না পরে দেয়। আপনি যেই বিষয়ে পারদর্শী হবেন, যদি ইলেকট্রিশিয়ান যদি মেকার হন, তাহলে আপনি এটাকে পারার পরে কাজ করার পরে আপনাকে মানুষ মেকার বলবে, কথা কোন ঠিক কিনা। আরেকটু জোরে কোন ঠিক কিনা। আমার আল্লাহ বলেন 5টা কাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে করতে পারে, আমি রবের পক্ষ থেকে তারে একটা টাইটেল দেব। আল্লাহু আকবার। আল্লাহ কি টাইটেল দিবে? আল্লাহ বলেন এই টাইটেলটা যদি কেউ নিতে পারে, মাস্টারি চাকরি হওয়ার পরে বেতন আছে না নাই? কোরআনের হাফেজ হওয়ার পরে তার ফ্যাসিলিটি আছে না নাই? মাওলানা হওয়ার পরে তার ফ্যাসিলিটি আছে না নাই? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা জুলুমকারী না। তুমি 5টা কাজ করবা, কর্মসূচি পালন করবা, এরপরে তোমার একটা টাইটেল দিব, এরপরে তোমার চাকরি হচ্ছে, তোমার জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। কয়টা? আরেকটু যখন কয়টা? 3টা। এখন বলেন তো কৌতূহল জাগে না যে আল্লাহ আমাকে কি পুরস্কার দিবে? এই জন্য 5টা কাজের কথাও পরে বলবো, টাইটেলের কথাও পরে বলবো। 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ কি দিয়েছেন, এই 3টা পুরস্কারের কথা যদি আগে জানা থাকে, দেখবেন আমাদের ওয়াজ শুনতেও ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা। খেলার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে দেখবেন পুরস্কারের ঘোষণা যদি আগে হয়, তাহলে খেলা কম জমে না বেশি জমে। এজন্য আমাদের তাফসীর বুঝার অর্থে এবং ওয়াজ যেন আমরা মনোযোগ আসে, এজন্য পুরস্কারের কথা আমি আগে বলতে চাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন কি পুরস্কার দিবেন? 5টা কাজ। কয়টা বিষয়? 5টা কাজ, একটা টাইটেল, 3টা পুরস্কার। মনে আছে তো? একটাও কোরআনের আয়াতের বাইরে না। এই 3টা কথাই থাকবে কোথায়? কোরআনের ভিতরে। পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার, বান্দা তুমি যদি 5টা কাজ করে একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ তোমার সম্মান, তোমার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দেব। আল্লাহ যারা সম্মান দেবে এটা কম না বেশি? 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতু। আল্লাহ বলেন 2 নম্বর, তুমি যদি 5টা কাজ করে একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার, তোমরা যদি 5টা কাজ করে একটা টাইটেল নিতে পারো, যেই সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব,
চাচা ভাতিজার সাথে দ্বন্দ্ব, বাগিনা মামার সাথে দ্বন্দ্ব, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব। যেই সম্পদের জন্য তুমি যদি 5টা কাজ করে একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সম্মানের রিজিক, সম্মানের অর্থের ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা আমি আল্লাহ কুদরতিভাবে তোমার জন্য করে দেব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফাল সূরাটার নাম কি? আরেকটু জোরে কোন সূরাটার নাম কি? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 এবং 3 এবং 4 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি 5টা কাজ করতে পারো, কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? 5টা কাজ করে যদি আমার পক্ষ থেকে স্পেশাল একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য পুরস্কার 3টা। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? এই 3টা পুরস্কার যদি নিতে হয়, ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন, আমাদের 5টা কাজ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওই সূরাতুল আনফালের মধ্যে আমাদের জন্য যে স্পেশাল টাইটেলটার কথা বলেছে, আমি এই টাইটেলটার কথাও বলে দিচ্ছি। আল্লাহ বলেন টাইটেলটার নাম হচ্ছে মুমিন। টাইটেলের নাম কি? মুমিন। মুমিন নামক টাইটেল যদি কেউ নিতে পারে, এই নিতে হলে কাজ করতে হবে কয়টা? 5টা কাজ যদি যথাযথ করে, আল্লাহ অটোমেটিকলি তার নাম, তার সুনাম, তার ডাক সবকিছু আল্লাহ মুমিন করে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীতে কোন মানুষ যদি প্রকৃত মুমিন হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই পৃথিবীর সমস্ত কিছু তার অনুকূলে হয়ে যাবে। আমরা যদি অন্য কোনো আয়াতের দিকে তাকাই, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর মুমিন হয়ে যাবে, আল্লাহকে যারা প্রকৃতভাবে ভয় করবে, সে যদি কঠিন বিপদের মধ্যে থাকে, এর থেকে মুক্তি দিবে কে? আরেকটু জোরে কোন। আল্লাহ বলেন শুধু তাই না, সে যদি প্রকৃত মুমিন হতে পারে, পৃথিবীর সমস্ত কিছু তার অনুকূলে করে দেওয়া হবে। বিশ্বনবীর আরেকটা হাদিসের দিকে যদি আমরা তাকাই, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি মুমিনের জন্য বানাইছি, আর মুমিনকে আমি বানাইছি একমাত্র আমার স্পেশাল জান্নাতের জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু বানাইছে আল্লাহ পৃথিবীর মুমিনদের জন্য, আর একমাত্র মুমিনদেরকে আল্লাহ বানাইছে শুধুমাত্র জান্নাত উপভোগ করার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীতে যদি কেউ মুমিন হতে পারে, দেখবেন আসমানও তার কথা শুনবে, চন্দ্র তার কথা শুনবে, তারকাও তার কথা শুনবে, আকাশ জমিন বাতাস সমুদ্র এমন কোনো বিষয় নাই যেই বিষয় তার কথা শুনবে না। আমি যদি উদাহরণ দেই, অনেক উদাহরণ আছে, কথা দীর্ঘায়িত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এলো শহরের মধ্যে আগুন লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে শুধুমাত্র চিঠি লিখে দিলেন, এই চিঠিটা যায় আগুনের মধ্যে ফালাইবা আর বলবা ওমরের পক্ষ থেকে আল্লাহর নামে তোমার কাছে চিঠি এসেছে, তুমি নিবে যাও। আমি ঘটনা সংক্ষিপ্তভাবে বলছি। ওই চিঠিটা ফালানোর মাত্রই যে আগুন কোনো ফায়ার সার্ভিস দিয়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়া নিভাইতে পারলো না। ওই আগুনটা ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে ওই আগুনটা সাথে সাথে নির্বাপিত হয়ে গেল। এই জন্য ভাইয়েরা আমার, প্রকৃত মুমিন হতে পারলে পৃথিবীর এমন কোনো জন্তু নাই যে আপনার কথা শুনবে না।
এই জন্য মোমেন নামক টাইটেলটা নেওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এবার যদি মোমেন হতে হলে আমাদের 5টা কাজ করতে হবে। কয়টা? আরেকটু জোরে কয়টা কাজ করতে হবে? 5টা কাজের প্রথম কাজের কথা আল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? বুঝতেছেন আপনারা? বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন 1 নাম্বার কাজ, যেখানে আল্লাহর আলোচনা করা হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, ওই আলোচনা শোনা মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, দিলটা, অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হতে হবে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য ভাইরা আমার, আজকের মাহফিল শুনে যারা মনে করবে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, আর কোনোদিন গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, অন্যের উপরে জুলুম করা যাবে না, আর নামাজ ছাড়া যাবে না। ওয়াদের মধ্যে শুনেছি আমার আল্লাহ বলেছি, সুতরাং আগামীকালকে থেকে আর নামাজ কাজা করা যাবে না। এই ভয়টা যার ভিতরে এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, পুরস্কার পাওয়ার জন্য এবং মুমিন হওয়ার জন্য আপনি এক ধাপ আগায় গেছে। আল্লাহু আকবার। এক একটা গুণের কথা যদি সারা রাত আলোচনা করা হয় শেষ হবে না। আমি শুধুমাত্র 1 মিনিটের ভিতরে একটা উদাহরণ দিতে চাই। এই যে দেখেন আপনাদের শালাল বাজার, বাম সাইডে আছে বাংলা বাজার, ডাইন সাইডে আছে নড়িয়া বাজার। এই নড়িয়া বাজারে কয়েকদিন আগে একটা চোর ধরছে কিনা, কথা কোন ঠিক কিনা? ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত শব্দের অর্থ হচ্ছে ভয়ে প্রকম্পিত হওয়া, ভয় পাওয়া। আল্লাহ কুরআনুল কারীমে শুধুমাত্র মুমিনের গুণ বর্ণনা করতে যে সূরাতুল আনফালে ওয়াজিলাত শব্দ ব্যবহার করেছেন। এছাড়া আল্লাহ যত জায়গায় ভয় শব্দ এনেছেন, খাউফুন শব্দ উল্লেখ করেছেন। দেখবেন কোরআনে অনেক আয়াত আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আরেক জায়গায় আসছে আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। আল্লাহ যত জায়গায় ভয় এনেছেন তত জায়গায় খাউফুন শব্দ ইউজ করেছেন। শুধুমাত্র সূরাতুল আনফালে মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ খাউফুন আনে নাই, আল্লাহ এনেছেন ওয়াজিলুন, মানে ওয়াজিলা। কি এনেছেন? তাহলে এই ভয় আর ওই ভয়ের মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র অল্প সময়ের মধ্যে বলে দিব। দেখেন, চোর যদি কোনো চুরি করে যদি ধরা খায়, তার ভিতরে একটা ভয় সৃষ্টি হয় কিনা? সকালবেলা চেয়ারম্যান মেম্বার দিয়ে যখন তার বিচার হয়, বলেন তো এই ভয় চলে গেলে তার ভিতরে একটা আত্মতৃপ্তি আসে নাকি ভয় আরো বেশি কাজ করে? আরো বেশি কাজ করে। কেন? কারণ চোরে চিন্তা করছে যে আমার যে ওই এলাকাতে জুতার বাড়ি দিছে, আমাকে যে সবার সামনে মারলো, এখন যদি আমি চুরি করলাম বাংলা বাজার, এখন তো নড়িয়া বাজারে গেলেও বলবো এই তুই না বাংলা বাজারে চুরি করলি, কথা কোন ঠিক কিনা? আর ইমানদারের ভয় এটা চলে গেলে ইমানদারের তৃপ্তি আসে। এখানে যারা মুরব্বী বাবারা আছে তারাও ভালো বুঝতে পারবে, যখন ফজরের আজান হয় ভিতরে আল্লাহর ভয় ঢুকে কিনা, যে ফজরের নামাজ যেন কোনোভাবেই মিস না হয়। এই জন্য মুরব্বী বাবা ঠান্ডা পানি হলেও কষ্ট করে অজু করিয়া, অজু বানায়া ইমামের পিছনে ফজরের সালাত আদায় করে কি করে না? আরেকটু জোরে কোন করে কি করে না? সে যখন ফজরের সালাত আদায় করা, এটা তার জন্য একটা ভয় ছিল, আল্লাহর এলান ছিল যে ফজরের সালাত আদায় করতে হবে। সে যখন ফজরের সালাত আদায় করলো, তার ভিতরে এই ভয় কাইটা যাওয়ার পরে আর অশান্তি কাজ করে না। সে যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহর কসম বেনামাজিকে এটা বোঝানো যাবে না যে জিন্দগিতে নামাজ পড়ে না, তাকে বোঝানো যাবে না যে নামাজ পড়ে ইমানদার। সে যখন মসজিদ থেকে ফজরের সালাত আদায় করে বের হয়, আল্লাহর কসম আল্লাহ প্রদত্ত এক রুহানি শান্তি তার কলবের মধ্যে আইসা আশ্রয় নেয়, কথা কোন ঠিক কিনা? এটা বেনামাজিকে বোঝানো সম্ভব না। তো এই জন্য আল্লাহ তাআলা মুমিনের জায়গায় এই ওয়াজিলাত শব্দ এই জন্য আনলেন যে ওয়াজিলাত শব্দ এমন ভয়, যেই ভয় কাইটা যাওয়ার পরে তার ভিতরে অশান্তি কাজ করে না, খালি তৃপ্তিই কাজ করে। আর খাউফুন শব্দের অর্থ হচ্ছে এমন ভয়, যেই ভয় কাইটা গেলে শান্তি আসে না, আরো অশান্তি বাড়ে, যেমন চোর। এইগুলো 2 নাম্বার। 1 নাম্বার
2 নাম্বার কি আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও মুমিনেরা, ভালো করে শুনে রাখো, 3টা পুরস্কার যদি নিতে চাও তাহলে 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানা, ওই কোরআন তেলাওয়াত শোনার পরে যদি ঈমান বাড়ে, অর্থাৎ এক কথাই কোরআন তেলাওয়াত যদি ভালো লাগে, কোরআনের কথা যদি ভালো লাগে, হক কথা যদি ভালো লাগে, আল্লাহর আলোচনা যদি ভালো লাগে, কোরআন যদি ভালো লাগে, বুঝতে হবে পুরস্কার পাওয়ার জন্য, মুমিন নামক টাইটেল নেওয়ার জন্য তুমি 2 ধাপ আগায় গেছ। এরা কে ইমানদার কে ইমানদার না এই মজলিসেই বুঝতে পারবেন। ইমানের মাপকাঠি এখনই বের হবে। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনুল কারীম এটা এমন এক বিষয়, কোরআনুল কারীম একবারে কট্টর কাফের কেউ আল্লাহর সাথে সাথে কোরআনের কারণে হেদায়েত দেয়া দেয়। দেখবেন দিল যার শক্ত, সেও কোরআনের কথা শোনার পরে, কোরআন তেলাওয়াত শোনার পরে তার দিলটাও নরম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আর কোরআনের কথা বলার পরে, কোরআনের আলোচনা বলার পরে যারা কোরআনের পক্ষে না, কোরআনের বিরোধিতা করে, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই, ঈমান হারা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের সবার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কিছু মানুষের কাছে খারাপ লাগে। আর একটু জোরে কোন খারাপ লাগে না? না আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য 2 নাম্বার যে গুণটার কথা বলেছে, 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগতে হবে। আমি যদি আরেকটা ঘটনার দিকে যাই, আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন বিখ্যাত তাবী ছিলেন। কি ছিলেন? অনেক বড় আলেম ছিলেন। কত বড় আলেম ছিলেন? খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার নকশবন্দি রাহিমাহুমুল্লাহ, আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। কিছুদিন আগে 4-5 দিন, 7-8 দিন হবে, পাকিস্তানের অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, সারা বাংলাদেশের অনেক খতিবরা, অনেক বক্তারা যার কিতাব মোতালা করে, খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার নকশবন্দি রাহিমাহুমুল্লাহ, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম ছিলেন, যার তার এক একটা দর্শে, এক একটা ক্লাসে 40 থেকে 60 হাজার ছাত্র একসাথে ক্লাসের মধ্যে বসতো। সুবহানাল্লাহ কইবেন না? কেমন শিক্ষক ছিলেন, কেমন আলেম ছিলেন যে 40 থেকে 60 হাজার ছাত্র একসাথে ওনার ক্লাসে বসে ক্লাস করত। বাদশাহ হারুন রশিদের আমলে ছাত্ররা যখন ক্লাসের মধ্যে 60 হাজার ছাত্র যখন একসাথে বলল সুবহানাল্লাহ, পুরা ওই শহরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ কর না? এখন বাদশার বউ জিজ্ঞেস করেছে, কি হয়েছে গো? আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘন্টার মধ্যে ছাত্ররা একসাথে সবাই সুবহানাল্লাহ বলার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তখন স্ত্রী বলতেছে যে তোমরা ক্ষমতা পায় কি করলা, অথচ একজন আলেম, তার কত জনপ্রিয়তা, তার এক একটা দর্শে 40 থেকে 60 হাজার ছাত্র বসে, সাধারণ একটু আওয়াজ দিয়ে পুরা শহর কম্পন সৃষ্টি হয়ে যায়। আর তোমরা বাচ্চা হওয়ার পরেও তোমাদের কোনো সেই জনপ্রিয়তা নাই। এটা আমরা যুগে যুগে দেখেছি। যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা খাঁটি আলেম, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পথে যারা কুরবান হয়, তাদের জনপ্রিয়তার জন্য তাদেরকে ডাকতে হয় না। আল্লাহ প্রদত্ত তাদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত মানুষ তাদের জন্য বীর করে, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই জন্য জালেমকে কেউ মনে রাখে না। ভালো করে বুঝবেন, যারা আল্লাহওয়ালা হয় তাদেরকে মনে রাখবে। বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছো, তারাও ভালো করে বুঝবা যে জালেম যারা, তারা সাময়িক মানুষের উপর প্রভাব খাটাইতে পারে, কিন্তু ইতিহাস তাদেরকে মুছে দেয়। আমি যদি ছোট্ট ভাবে বলি, বাইজিদ বুস্তামি, রাবিয়া বসরি, তাদের নাম আমরা শুনছি কি শুনছি না? একটু জোরে কোন, শুনছি কি শুনছি না? রাবিয়া বসরি এখনো যদি 10 বছরের বাচ্চাকে তার সামনে আলোচনা করা হয়, 10 বছরের বাচ্চাও বুঝে যে রাবিয়া বসরি ওই যুগের বড় আল্লাহ ওয়ালি মহিলা ছিল, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে একজন মানুষ দাঁড়ায় বলেন
যে রাবিয়া বসরি যেই যুগে ছিল তার যুগেও তো প্রধানমন্ত্রী ছিল, কথা কোন ঠিক কিনা? তার যুগেও তো বাদশা ছিল, কথা কোন ঠিক কিনা? বলেন তো রাবিয়া বসরির যুগের বাদশার নাম কি? একটা লোক যদি দাঁড়া বলতে পারেন আমি তার 10,000 টাকা পুরস্কার দেব, বলতে পারবেন? অথচ হাজার হাজার শত শত বছর পরে রাবিয়া বসরির নাম মানুষ জানে, হাসান বসরির নাম মানুষ জানে, ঠিক তেমনি ভাবে অনেক আকাবিরদের নাম জানে, ঠিক তেমনি ভাবে ওই তৎকালীন সময়ের বাদশার নাম জানে না, ঠিক তেমনি ভাবে এখনো যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করবে, আল্লাহর পথে যারা জীবনকে উৎসর্গ করবে, যে আল্লাহওয়ালা হবে, আরো 100 বছর পরে মানুষ তাদেরকে মনে থাকবে, ইতিহাস তাদেরকে মনে রাখবে। কিন্তু যারা যুগে যুগে জুলুম করেছে মানুষ তাদেরকে ভুলে যাবে, ইতিহাস তাদেরকে ইতিহাস থেকে মুছে দিবে, কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য। এই জন্য আমাদের আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে নাই? এই জন্য কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত ভালো না লাগলেও ভালো লাগাইতে হইব, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার আব্দুল্লাহ ইবনে মুবারক নামে বিখ্যাত তাবি ছিলেন, কত বড় আলেম ছিলেন, যার দর্শের মধ্যে একসাথে 40 থেকে 60,000, কয় হাজার? 60,000 ছাত্র একসাথে ক্লাসে বসতো। উনি বলেন একবার আমি মক্কাতুল মুকাররমা থেকে হজ করে আমি রওনা দিলাম, সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আমি দেখি প্রতিমধ্যে এক মহিলা বসে আছে উলের চাদর পরে, শীতের দিন মরুভূমির মধ্যে। আমরা হইলে বলতাম ভাই মা আপনি এখানে কি করেন? আমি সাথে সাথে তার সাথে কোনো কথা বললাম না। মুমিনের কাজ হচ্ছে আসসালামু ক্বাবলাল কালাম, কালামের আগে সালাম দেওয়া, এটা হচ্ছে মুমিনের কাজ। আমি সাথে সাথে তাকে সালাম দিলাম। কি দিলাম? একটা বৃদ্ধা মহিলা উলের চাদর বসে একদম মুড়া দিয়া বসে আছে, আমি তারে সালাম দিলাম। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম দিলাম ওই মহিলাটা, আমরা হইলে বলতাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মহিলাটা স্বাভাবিক সালামের উত্তর না দিয়া সূরাতুল ইয়াসিনের 58 নং আয়াতে কারিমা তেলাওয়াত কইরা ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন না? মহিলা পড়তে লাগলো সালামু কাওলাম মির রাব্বির রহিম। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে সালামের জবাব দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, রবের পক্ষ থেকে আপনার প্রতিও সালাম। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক ব্যাপারটা কি? সালাম দিলাম স্বাভাবিক, আর উত্তর দিল অস্বাভাবিক। আরেকটু সামনে আগাই, এবার বলে আচ্ছা বুড়িমা আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? মহিলাটা স্বাভাবিক কথা না বলে পড়তে লাগলো মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। মহিলাটা বুঝাইতে লাগলো আল্লাহ যাকে পথ হারা করে তাকে পথ দেখানোর মতো কেউ থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমার বুঝতে বাকি রইল না, ওই মহিলাটা পথ হারিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। মহিলাটা বুঝাইলো কি দিয়া? কোরআনের আয়াত দিয়া। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সর্বনাশ, দুইটা কথা বললাম, দুইটা কথাই কোন আয়াত দেওয়ার জবাব দেয়। আরেকটু সামনে আগায় দেখি কতক্ষণ কোরআন পারে। উনি একজন পুরুষ, বিখ্যাত আলেম, উনার একজন মহিলা কাজ করে লাগতেছে, বুঝলাম না? আর আমগুর যুগের মহিলার কি অবস্থা? এরা টিকটক আর ফেসবুক আর ইউটিউবে তারা পারদর্শী, কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আরেকটু শুনলে বুঝবেন, কেউ ওদের থাকবো নালে যাইব। আব্দুল্লাহ ইবনে মুবারক আরেকটু সামনে আগায়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আচ্ছা বুড়িমা, কারণ পথ হারা লাইলে আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন, একটা প্রশ্ন জাগে না বাগে? আরেকটু বুঝলেন, জাগে না বাগে? আব্দুল্লাহ মুবারক আপনি কোথায় গিয়েছিলেন, কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়? এই কথা বলা মাত্রই মহিলাটা 15তম পারার সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াত কইরা তার কথার জবাব দেওয়া শুরু করলো। মহিলা পড়তে লাগলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, পৃথিবীর মানুষ
আব্দুল্লাহ ইবনে মুবারক বলে মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, পবিত্র মহাসত্তা তিনি, যিনি তার নিজ বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নিয়ে যা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমার বুঝতে বাকি রইল না, ওই মহিলাটা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গিয়েছিল, ইলাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে গিয়েছিল। এখন সে তার বাড়ি হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, ইলাল আকসা, তার বাড়ি হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে তার কথা বুঝতে আমার কোনো সমস্যা হলো না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খাইছে রে, তিনটা কথা বললাম, তিনটা কথাই কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এখন প্রশ্ন জাগে কিনা যে আপনি যেহেতু পথ হারালেছেন, তাহলে কয়দিন যাবত পথ হারায় এনে বসে আছে? সুবহানাল্লাহ কর না। এই কথা বলা মাত্রই মহিলাটা আবার কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। সুবহানাল্লাহ কর না। মহিলা পড়তে লাগলো, সালাসা লায়ালিন সাবিয়া। মহিলাটা কোরআনের আয়াত দিয়া জবাব দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি একদিন না, 2 দিন না, সালাসা লায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত্র পর্যন্ত পথ হারাইয়া এখানে বসে আছি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কি দিয়া বলতেছে? কি দিয়া? কোরআন দিয়া, কোরআন দিয়া। কথা খাম কিনে বিষয়, কোরআন দিয়া বলতেছে বিখ্যাত আলেমের সামনে। এবার আব্দুল্লাহ মুবারক চিন্তা করছে, 3 দিন যাবত যেহেতু পথ হারালেছি, তাহলে এবার এমন কিছু প্রশ্ন করবো যেই প্রশ্নের জবাব আমার মতো দিতে হয়, স্বাভাবিক ভাবে যেন দিতে হয়, কোরআনের আয়াত দিয়া যেন না দিতে পারে। তাই এখন উনি চিন্তা করলেন 3 দিন যাবত যেহেতু উনি পথ হারাইছে, এমন আল্লাহ বলে একজন মহিলাতে কোরআন দিয়া কথা বলে, তারে যদি আমি একটু খাবারের কথা জিজ্ঞাসা করি, এটা তো এতটা মন্দ হবে না। এবার বলে, আচ্ছা বুড়িমা, আপনি খাবার দাবার তাহলে কোত্থেকে খান? 3 দিন যাবত যেহেতু আপনি পথ হারাইছেন। মহিলাটা সাথে সাথে কোরআন আয়াত দিয়ে জবাব দিল, সুবহানাল্লাহ। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, যেখানে কেউ নাই তার কে আছে? মরুভূমির মধ্যে কেউ না দেখলো দেখে কে? মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমারে খাওয়া, আমার আল্লাহ আমারে পান করা। আল্লাহ। মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে, আব্দুল্লাহ ইবনে মুবারক ব্যাপারটা কি? যেই কথা কই সেই কথা কোন আয়াত দিয়ে জবাব দেয়। এই মহিলারা যদি কিছু খাওয়াইতে পারি তাহলে জীবন ধন্য। দেখবেন আমাদের সমাজে ইমাম সাহেবদেরকে কিছু মানুষ মহাব্বত করে কিনা, হুজুর সর্বনাশ, আমরা 4 বিল দিলে নিব না। হুজুর মুসল্লি চিন্তা করে এই লোকটার ভিতরে কোরআন আছে, হুজুরের ভিতরে নামাজ পড়ি, হুজুরের যদি 1 কাপ চা খাওয়ায় এটা আমার জন্য উপকার হবে। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আচ্ছা মা, আমার কাছে কিছু খাবার আছে, যদি আপনি গ্রহণ করতেন আমি খুশি হইতাম। সুবহানাল্লাহ। মহিলা কি জবাব দেয় জানেন? কোরআনে আয়াত দিয়ে জবাব দিতে শুরু করে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, তোমরা সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমার বুঝতে বাকি রইল না, ওই মহিলাটা বুঝাইতে যাচ্ছে মহিলাটা রোজাদার, সুতরাং সে এখন খাবার গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। কেমন মহিলা কোরআনের আয়াত দিয়া কথা বলে, 3 দিন যাবত পথ হারাইছে, আবার রোজাও রাখছে। সুবহানাল্লাহ কর না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ছেড়ে দিমু। আব্দুল্লাহ ইবনে মুবারক ব্যাপারটা কি? যেই কথা কই সেই কথাই কোরআনের আয়াত দিয়া জবাব দে, আবার রোজাও রাখছে। তাইলে এবার একটা তো ঠেকাই না মাসালা বাইরেছে। ও কি মাসালা? আচ্ছা বুড়িমা, এটা তো রমজান মাস না, তাহলে কিসের রোজা রাখলেন? সুবহানাল্লাহ কর না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মহিলাটা সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা রমজান মাস না হতে পারে, কিন্তু আমার রব বলেছে ওয়ামান তাতাওয়া খায়রান। উলামায়ে কেরামরা আছে, কেউ যদি খায়রানের অনুসরণ করে, খায়রান শব্দের অর্থ এখানে হচ্ছে নাফলান, কেউ যদি নফল রোজা রাখে, কেউ যদি নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, পৃথিবীর কেউ না জানলেও এটা জানে কে?
আরেকটু জোরে বলেন জানে কে? আপনি রাত্রির গভীরে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি মনে করতেছেন কেউ দেখে না, আমার ছেলে দেখে না, আমার মেয়ে দেখে না, এলাকার মানুষ জানে না আমি যে এত বড় বুজুর্গ, আমি যে এত কষ্ট করে শীতের দিনে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমার আল্লাহ বলেন, এই যে তুমি যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল ইবাদত করো, কেউ না জানলেও আমি আল্লাহ জানি, আর আমি আল্লাহ শাকিরুন আলিম, জানিও, আবার এটার প্রতিদানও দিব। আল্লাহু আকবার। আব্দুল ইবনে মুবারক ব্যাপারটা কি, যেই কথা বলি সেই কথা কোন আয়াত দিয়ে জবাব দেয়। এবার আরো কড়া মাসালা বাড়িয়েছে। কি মাসালা? আপনাদের উলামায়ে কেরামরা এখানে আছে, দেখেন সফর অবস্থায় রমজানের রোজা রাখাই না রাখলে কোনো সমস্যা নাই। ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফার, কোরআনের মধ্যে আসছে তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকে কিংবা অসুস্থ হয়ে যায়, তাহলে রমজানের রোজা সে না রাখা পরবর্তীতে আদায় করলেই হবে। বলেছেন কে? এখন আব্দুল মুবারক মাসালা কোন জায়গায় খাড়াইছে বুঝছেন? বলে যে রমজান মাসেই সফর অবস্থায় রোজা না রাখলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি সফর অবস্থায় নফল রোজা কেমনে রাখলেন? সুবহানাল্লাহ কন্যা। এই কথা বলার পরে মহিলাটার সাথে সাথে কোরআন আয়াত দিয়ে জবাব দিল, ওয়াতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহিলাটা কোরআনে আয়াত দিয়ে জবাব দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই আমার আল্লাহ সফর অবস্থায় রমজানের রোজাকে মাফ করেছে? ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ বলেন এত কষ্টের পরেও ওয়াং তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখতে পারো এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আব্দুল ইবনে মুবারক যেই কথা কই সেই কথাই কোন আয়াত দিয়ে জবাব দেয়। তাইলে এবার বাধ্য হয়ে চিন্তা করেন, একজন মহিলা মানুষ পুরুষ আলেম রেখাত করে লেগেছে, এবার বলে আচ্ছা বুড়িমা আপনি কি আমার মতো স্বাভাবিক কথা বলতে পারেন? সুবহানাল্লাহ কন্যা। কইতে বাধ্য হয়েছে যে আপনি আমার মতো স্বাভাবিক কথা বলতে পারেন না। এই কথা বলা মাত্রই মহিলাটা আবার কোরআনে আয়াত দিয়া তার কথার জবাব দিল। সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, মা ইয়ালফিযু মিন কাওলিন। উলামায়ে কেরামরা আছে, মানুষের মুখ থেকে এমন কোনো কথা বের হয় না, এমন কোনো শব্দ বের হয় না, ইল্লা লাদাইহি করিবুন আতীদ, যেই কথাটা লিপিবদ্ধ করার জন্য তড়িৎ গতিতে ফেরেশতা প্রস্তুত থাকে। সুতরাং ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যদি তোমার মতো স্বাভাবিক কথা বলি, স্বাভাবিক কথা বললে অহেতুক কথা মাঝে মাঝে বের হয় কিনা? কথা কয় না। স্বাভাবিক কথা বললে অহেতুক কথা মাঝে মাঝে বের হয় কিনা? আরেকটু জোরে বলেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যদি এখন তোমার মতো স্বাভাবিক কথা বলি, আল্লাহ না করুক যদি আমার মুখ থেকে কোনো অহেতুক কথা বের হয়ে যায় আর ফেরেশতা লিপিবদ্ধ করবে, এই জন্য কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর বিচারের কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমি জাহান্নামকে ভয় করি, আমি তোমার মতো স্বাভাবিক কথা বলতে রাজি না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? যেই কথা কই সেই কথাই কোরআনে আয়াত দিয়ে জবাব দেয়। এবার এমন কিছু প্রশ্ন করুন যে প্রশ্নের জবাব না দিতে পারে। এবার আচ্ছা বুড়িমা আপনার স্বামী কি আছে? সুবহানাল্লাহ। কোন আপনার স্বামী আছে কিনা? কত মহিলাই তো শালাল বাজারে আছে, তাদের স্বামী আছে কিনা এটা কি কোরআনের মধ্যে আছে? কথা কয় না। এই কথা বলা মাত্রই মহিলাটা কোরআনের আয়াত পড়তে লাগলো, সুবহানাল্লাহ, জবাব দিতে লাগলো স্বামী আছে না নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া'ইন তুবদা লাকুম তাসুকুম। মহিলাটার সাথে সাথে কোরআনের আয়াত দিয়া তার কথার জবাব দিল। আমার আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমরা মানুষদেরকে এমন কোনো প্রশ্ন করিও না যেই কথা শুনলে বা যেই কথা প্রকাশ করলে তার মন খারাপ হবে, এমনকি দেখা তোমারও মন খারাপ হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার বুঝতে বাকি রইল না ওই মহিলাটার স্বামী ইন্তেকাল করেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যেই কথা বলি সব কথা কোন আয়াত দিয়ে জবাব দেয়, ব্যাপারটা কি? এবার আরেকটু সামনে আগায়, এবার বলে, আচ্ছা বুড়িমা, আমি যদি আপনাকে একটু হেল্প করি, হেল্পটা কি? কারণ ভালো মানুষের হেল্প সবাই করতে চায়। আমি যদি, আপনি তো পথ হারাইছেন, আমি যদি আমার বাহন দিয়া, আমার উট দিয়া যদি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেই, আপনি কি সম্মতি আছেন? সুবহানাল্লাহ। আপনি কি করলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। মহিলাটা কোরআনে আয়াত দেয়া তারা জবাব দিতে লাগলো। আল্লাহ বলেন,
وما تفعلوا من خير يعلمه الله মহিলাটা কোরআনে আয়াত দিয়ে জবাব দিল আমার আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে থেকে যদি কেউ ভালো কাজ করে পৃথিবীর কেউ না জানলো কে জানে আল্লাহ জানে আমি শেষ করছি 1 মিনিটের ভিতরে এবার আব্দুল মোরক ঠেকানোর জন্য বলে আচ্ছা বুড়িমা আপনার কি ছেলে সন্তান আছে সুবহানাল্লাহ কন্যা মহিলাটার সাথে সাথে কোরআনে আয়াত দিয়ে জবাব দিল আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ধন সম্পদ সন্তানাদি এগুলা দুনিয়ার সৌন্দর্য অর্থাৎ মহিলা বুঝাইতে লাগলো যে আমারও সন্তান আছে আমারও সম্পদ আছে এবার যেহেতু সন্তান আছে তাহলে সন্তানের নাম আছে না নাই আচ্ছা বুড়িমা আপনার সন্তানের নামগুলি কি কোন তো আমাদের সন্তানের নাম কি কোরআনে আছে কোন এই কথা বলা মাত্রই মহিলা পড়তে লাগলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা আমার বড় ছেলের নাম হচ্ছে ইব্রাহিম 2 নম্বর আমার দ্বিতীয় ছেলে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা আমার দ্বিতীয় ছেলের নাম হচ্ছে মূসা তৃতীয় ছেলের নাম ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আমার তৃতীয় ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া আল্লাহ আমাদের সকলকে যদি কখনো হায়াতে বাইসা থাকি লাস্ট পর্যন্ত বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে 5টা গুণ এই যে 5টা গুণের কথা বলছেন 2টা গুণ গেছে না আল্লাযীনা ইউকিমুনাস সালাত 2 নাম্বার 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আল্লাহর উপর ভরসা করে 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাত যারা নামাজ প্রতিষ্ঠা করে 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা সামর্থ্য জেনে আল্লাহর রাস্তায় খরচ করে এই 5টা গুণ যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ টাইটেল দিবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই প্রকৃত মুমিন আর এই মুমিন হতে পারলেই পুরস্কার কয়টা 3টা শেষ করে দিচ্ছি ফিনিশিং লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম 1 নাম্বার তোমার মর্যাদা আল্লাহর কাছে উঁচু হয়ে যাবে 2 নাম্বার ওয়ামাগফিরাত আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে 3 নাম্বার ওয়ারিজকুন কারীম আল্লাহ তোমার জন্য সম্মানের রিজিক ব্যবস্থা করে দিবে আল্লাহ আমাদের সকলকে 5টা গুণ এবং 1টা টাইটেল এবং 3টা পুরস্কার নেওয়ার তৌফিক দান করো ওমা আলাইনা ইল্লাল বালাগ